জানেন না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরা বেশ আছি। তো দেখো সকাল সকাল চলে আসলাম একদম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালে যেটা কাজ, দুটো ঘুম থেকে উঠেই বিছানা ঝাড়াঝাড়ি, ঘর মোছামুছি, এটাই তো কাজ আমাদের প্রত্যেক মেয়েদেরই। সকালে কর্ম, এটাই আমাদের ফার্স্ট কর্ম, মানে ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে। তো দেখো আমি এরকম ফ্রেশ হয়ে নিয়েছি, আর চা খাওয়া হয়ে গেছে, আর বাবু গেছে টিউশন। তো আর আমি এদিকে ঘরদোর ঝাড়াঝাড়ি মোছামুছি এগুলো সব করে নিচ্ছি। তারপরে যাব রান্নার দিকে। তারপর আর এখন স্কুল ছুটি আছে বাবুর, এখন স্কুলের রান্নার ঝামেলাটা নেই। সকালে টিফিন বানানো বা স্কুলে রান্না করা, এটার ঝামেলা এখন নেই সকালে। এখন আমি 1 মাস একদম নিশ্চিন্তে, একদম রেস্ট, মানে ছুটি বলতে পারো, 1 মাস এখন ছুটিতে আছি আমি, এটাই। তো আর এদিকে দেখো কারণ স্কুল নেই, তোমরা বলবে যে স্কুল কেন ছুটি 1 মাস। তো আমাদের এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই। তো বাবু যে স্কুলে পড়ে আশ্রমে, সেখানে সেন্টার পড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাই তাদের স্কুল ছুটি দিয়েছে বাবুদের। তো যাই হোক, এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট একদম। মা লক্ষ্মীর ঘট কালকে পাল্টেছি, কালকে বৃহস্পতিবার গিয়েছে, তো মা লক্ষ্মী কালকে ঘট পাল্টেছি। তারপরে পরিষ্কার করেছি ফটোগুলো, আরে মানে নোংরা হয়ে গিয়েছিলো, তো কালকে শেয়ার করা হয়নি। তো আজকে দেখো এইমাত্র জাস্ট গোপালে পুজো দিয়ে উঠলাম। এই যে গোপালে পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের গুরুদেবেরও পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার চলো, এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক। কী কী রান্নাবান্না করি তোমরা দেখে নাও। আর জলখাবার খাবো, জলখাবার এখনও খাইনি। তো জলখাবার খাওয়া আমার হয়ে গেছে। জলখাবারে আজকে ব্রেড খেয়েছি, ব্রেড আর চা খেয়েছি। আর এদিকে দেখো আজকে মুগ ডাল, ভাবলাম যে সবজি রয়েছে ফুলকপি, গাজর, তারপরে কড়াইশুঁটি, তো একটু ডাল বানানো যাক, তাই দেখো ডাল বানালাম। আর এদিকে আলু ভাজা করব। ডালটা বানানো একটা রহস্য আছে, মানে কালকে আমি যখন ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে না আমি এরকম ডাল দিয়ে লেবু দিয়ে খাওয়া দেখলাম, তো ভাবলাম যে আমিও কালকে বানাবো, তাই বানিয়ে ফেললাম। তো এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে আমি অমলেট করে নিচ্ছি, কারণ বাবু আমার ডিম মাছ না ছাড়া ভাত খাবে না, মানে খেতে যায় না, আর আমারও ভালো লাগে না, বাবুর একা দোষ দিয়ে তো লাভ নেই। তো যাই হোক, এখানে দেখো এই যে ডিমের অমলেট করে নিচ্ছি। বাবু তো পেঁয়াজ লঙ্কা ছাড়া খায়ও, ওকে ডিমের পোচ বানিয়ে দিতে হয়, তো ওই একটু নুন দিয়ে ডিমটা একটু গোলা করে ওকে মানে করে দিই অমলেটটা। আর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দেখো আলু ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো আমরা মা ছেলে নিয়ে মানে বসে পড়বো খেতে দুজনে। তো দেখো এই যে, আর এদিকে লেবু কেটে নিয়েছি, আর লেবু না হলে তো বেশ জমবে না। মানে কালকে খাবারটা থেকে আমার মানে এতটা লোভ চলে এলো, আমি ভাবলাম, মানে রাত্রি ভেবে রেখেছি আমি সকালে ডাল বানাবো। বাবুকে বলছিলাম, বাবু আমি ডাল বানাবো। তো দেখো এই যে বাবু খেতে বসছে, বাবু তোমাদেরকে একটু হাইও করে দিল। আর এই যে আমরা খাবার নিয়ে বসে পড়েছি, মা আর ছেলে নিয়ে, মানে ছেলে মিলে। তো আমরা একটু ফোন দেখবো, ফোন দেখতে দেখতে একটু মানে কার্টুন না দেখলে আবার খাওয়া হয় না আমার ছেলে। তো আমারও এখন অভ্যাস হয়ে গিয়েছে, ওর সাথে সাথে আমিও দেখি। তো তাই একটু ফোন নিয়ে দেখবো, তো খেয়ে নেবো বাস। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সামনে আবার পরে আসবো। তো দেখো এদিকে এই যে পাঁপড়গুলো রয়েছে না, ওগুলো ভেজে নিলাম। তো আবার চলে আসলাম তোমার সামনে একদম সন্ধ্যাবেলায়। তো দেখো এদিকে এই যে আজকে বানাবো চপ। ছেলে বায়না করেছে আজকে চপ মুড়ি খাবে, তো তার জন্য আজকে রাত্রে চপ বানানো হবে। আজকে রাত্রে আমি আর আমার বাবু দুজনেই চপ আর মুড়ি খাবো রাত্রে। তোমরা কেউ কি খেতে চাও? তাহলে খাবে তো চলে আসো আমার বাড়ি। তো দেখো এদিকে বাবু পড়তে বসছে, ও পড়াশুনো করছে মন দিয়ে। আমিও তার ফাঁকে একটু পড়াগুলো ধরে এলাম, মানে দেখিয়ে দিলাম কোনগুলো হয়েছে কি না, মুখস্থগুলো একটু ধরে নিতে হয়, তো কারণ একা একা অতটা পারে না। তো ওই জন্য ওকেও দেখিয়ে দিলাম পড়াটা। তারপরে আমি বললাম যে তুই পড়, আমি তাকে খাবারটা বানিয়ে নিই। আর এখানে দেখো ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু ভয়েস ওভারটা আমাকে মিউট করতে হয়েছে, কারণ টিভি চলছিল, টিভিটা আমার সাউন্ড অফ করতে ভুলে গেছে বাবু। আর বাবুই ক্যামেরাটা ধরে দেয় এখন, যখন তখন বললে। বাবু এখন মানে মানে কি বলবো, ভালো হয়েছে মুড, তাই ধরে দিয়েছে। মানে সবসময় তো মুড ঠিক থাকে না, তো যখন মুড ঠিক থাকে তখন ভিডিও বললে ধরে দেয়। তো যাই হোক, এদিকে দেখো একদম আলু রেডি,
আলুটা চপের মশলা করা একদম রেডি হয়ে গেছে। মানে টোটালি চপ ছেড়েও দিয়েছি তেলে। আর আজকে কিন্তু একদম সর্ষের তেলে চপ বানানো হচ্ছে, কারণ রিফাইন তেল একদমই ব্যবহার করলাম না। সর্ষের তেলে ভাজা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এসব জিনিস চপ, তারপরে পকোড়া, মানে বাঁধাকপির আরে পকোড়া শীতকালে আরে ভীষণ তো টেস্টি এইসবগুলো। তো এইগুলো না সচরাচর দেখবে তোমরা সর্ষের তেলে কিন্তু খাওয়া টেস্টি হয় ভীষণ। বাড়িতে বানালে সর্ষের তেলেই বানানোই ভালো। আর দোকানে তো ধরো পোড়া তেল, রিফাইন তেল এটাতেও দেয়ই ধরো। তো যাই হোক, তো এই যে চপ বানানো হয়েছে একদম, কিন্তু 5 টাকা পিসের চপ বানাচ্ছি আমি। তার বেশি দিলেও কিন্তু কোনো ইয়ে নেই, টেস্টিও হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো, মানে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম আজকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি মানে কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টে আসায় কিন্তু একদম অপেক্ষা করছি আমি। তোমরা কিন্তু কমেন্টই করো না ভালো ভালো, প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো, যাতে আমি ভিডিও করার উৎসাহ পাই। তো চলো আজকে মতন এখানেই টাটা, গুড নাইট সবাইকে।